আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেহেতু মৃত্যু দিবেন, তো আমাদেরকে কেন পাঠাইলেন? যদি মরেই যাব আমরা, তো আসলাম কেন দুনিয়াতে? সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টির উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম, আমাদেরকে আল্লাহ বানাইছেন ইবাদত করার জন্য। কতদিন ইবাদত করব? সূরা হিজরের 99 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করবা। দুটি জিনিস শিখলাম। কেন বানাইলেন? ইবাদতের জন্য। কতদিন? মরণ পর্যন্ত। তাহলে আল্লাহ মরণ হয়ে যাবে আমাদের। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নফস বলতেই সকল আত্মা, সকল নফসের অধিকারী, সেটা মানুষ হোক, হাইওয়ান, জানোয়ার হোক, সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এখন কথা, আমি চাঁদপুরের অধিবাসী, আমি যদি পালিয়ে চট্টগ্রাম চলে যাই, চট্টগ্রামের অধিবাসী, আমি যদি পালিয়ে রংপুর চলে যাই, তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা আছে কিনা? সূরা আহজাবের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল লা ইয়ানফা'কুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত। নবী, আপনি বলেন, তোমরা যদি মরণ থেকে পালিয়ে বেড়াও, এই পালানো তোমাদের কোনো কাজে আসবে না, যেখানে যাও মরণ হবে। তাহলে মাবুদ, আমি যদি এমন একটা খাঁচার মধ্যে ঢুকি, যেই খাঁচায় কোনো পিঁপড়াও ঢুকতে পারবে না, সেখানে কি মৃত্যু আসবে? সূরা নিসার 78 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানেই থাকো, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। তোমরা যেখানেই থাকো, লোহার খাঁচায় থাকো অথবা কাচে ঘেরাও করা কোনো ঘরের মধ্যে থাকো, যেখানে কেউ ঢুকতে পারবে না, মৃত্যু সেখানেও ঢুকবে, তোমাকে পাকড়াও করবে, তুমি মারা যাবে। সূরাতুল জুমুআর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আপনি আমরা যখন মৃত্যুবরণ করব, যখন মারা যাব অবস্থা, অনেকেই তখন আল্লাহকে ফরিয়াদ করে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ আরেকটু সুযোগ যদি দিতেন, তাহলে আমি ভালো কাজ করতাম, দান সদকা করতাম, নেককার মানুষদের অন্তর্ভুক্ত হতাম। আর একটু সুযোগ যদি আপনি আমারে দিতেন মাওলা, আমি ভালো ভালো কাজ করতাম। তো সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু যখন এসে যাবে, কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সময়ও আর সুযোগ দিবে না। যখন মৃত্যু এসে যাবে, আর সুযোগ দিবে না। সূরা আরাফের 34 নম্বর আয়াত, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, উভয় আয়াতের বক্তব্য, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু আসলে একটু আগেও হবে না, পরেও হবে না, যখন আসবে ঠিক তখনই হবে।
বিশ্বাস করেন 5 মিনিট পরে আপনাদের মধ্যে, আমার মধ্যে, আমাদের মধ্যে যার মরণ আছে সত্যি 5 মিনিট পরে মারা যাবে। বিশ্বাস করেন মারা যাবে। যদি কারো মরণ থাকে 5 মিনিট পরে যে মারাই যাবে, আগেও হবে না, পরেও হবে না। এই আয়াতগুলা দ্বারা বুঝলাম আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে। তো পূর্ব থেকে আবার আসি, কেন বানাইছে? ইবাদতের জন্য। কতদিন? মরণ পর্যন্ত। মাবুদ মরণ কি হবে? আল্লাহ একাধিক আয়াত দিয়ে আমাদেরকে জবাব দিয়ে দিলেন, হ্যাঁ হবে। পালিয়ে বাঁচতে পারবে না, কোথাও খাঁচায় ঢুকলেও বাঁচতে পারবে না, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে, এটাই চূড়ান্ত ফয়সালা। মৃত্যু হয়ে যাওয়ার পর লম্বা একটা সময় আমরা কবরের জগতে থাকি। কবরের জগতে থাকার পর হাদিসের ভাষ্য অনুযায়ী 2টি, আর তাফসীরের কিতাব এবং হাদিস মিলাইলে 3টি ফু দিবে ইসরাফিল সিংহের মধ্যে। হাদিস ঘাটাঘাটি করলে 2টি, আর হাদিস তাফসীর সবগুলা মিলাইলে মোট 3টি ফু দিবে। প্রথম ফুয়ে পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুয়ে পৃথিবী ধ্বংস, শেষ, সব শেষ। দ্বিতীয় ফু দেওয়ার পর কি হবে? আল্লাহ বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদ ইল্লা মান শাআল্লাহ। সবাই বেহুশ হয়ে যাবে, সব বেহুশ, কারো হুশ থাকবে না। এমনকি নবী বলেন আমিও বেহুশ হব। হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশের নিচে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝুলে আছে, আমি দেখব। হুশ ফিরে আসার পর আমি দেখব মুসা নবী আরশে ঝুলে আছে। নবীজি বলেন আমার জানা নাই মুসা নবী আমার আগেই সেখানে ঝুলছে নাকি মুসা নবী বেহুশই হয়নি, এটা আমার জানা নেই। একটা হলো হয়তো বেহুশ হয়েছে, হওয়ার পর তার হুশ আগে ফিরে আসছে। আরেকটা হইলো নাকি তিনি বেহুশই হন নাই, এটা আমার জানা নাই। নবীজি বলেন এ হলো দ্বিতীয় ফু। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। তৃতীয় ফু দেওয়ার পর আমি আপনি আমরা সবাই উঠব, কিয়ামতের ময়দানে দাঁড়াবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠবেন, আবু বকর, ওমর, ঈসা সব উঠবেন। কিয়ামতের ময়দানে আমি আপনি আমরা যখন উঠব তখন কি অবস্থা হবে আমার আপনার আমাদের সবার? সহিহ বুখারীর বর্ণনা 4712 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোশত দেওয়া হলো, গোশত খেতে দেওয়া হলো। ফারুফিয়া ইলাইহি যিরাহ, রানের অংশ নবীজিকে দেওয়া হলো। গোশত দেওয়া হলো মানে গোশতের যে রান, এই রানের অংশ নবীজিকে দেওয়া হলো। ওয়া কানাত তু'জিবুহু, রানের অংশের গোশতটা নবীজি বেশি পছন্দ করতেন। ওই গোশত নবীজিকে দেওয়া হয়েছে। ফানাহাশা মিনহা নাহশাতান, আল্লাহ নবী এইভাবে দাঁত দিয়ে রান থেকে এইভাবে নিজেই টান দিয়ে নবীজি দাঁত মুবারক দিয়ে টেনে খাচ্ছেন। কত সুন্দর দৃশ্য না? আমি আপনি যদি একদিন স্বপ্নে দেখতাম কেমনে খায় নবীজি। আমার নবীর খাওয়া নিশ্চয়ই সবচেয়ে সুন্দর ছিল, নবীজির পান করাটাও নিশ্চয়ই সবচেয়ে সুন্দর, নবীজির হাঁটাটাও সবচেয়ে সুন্দর। এমনকি এক হাদিসের মধ্যে আসছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি প্রবেশ করলাম। এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করছিলেন। ওয়া তারাফুস সিওয়াক আলা লিসানিহি, মেসওয়াকের এক অংশ নবীর জিহ্বার উপরে ছিল। আমি প্রবেশ করলাম। ওয়া হুয়া ইয়াকুলু আ আ, আল্লাহ রাসূল আ আ করছিলেন। এখন দেখেন আমি যে আ করছি বেশি সুন্দর শোনা যায় না, কিন্তু কেমন জানি শোনা গেছে।
কিন্তু আমার নবী যে করছে এরকম নিশ্চিত খুব সুন্দর শোনা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে গোস্ত টান দিয়ে, দেখেন গোস্তটা টান দিয়ে এইভাবে হাড্ডিটা নিয়ে গোস্তের টুকরাটা এইভাবে হাতে রাখছে। তো এইভাবে হাতে রাখার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, গোস্ত একটা মুখে দিয়ে বলতেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের ময়দানে আদম সন্তান যারা হবে, মানুষ যারা, তাদের মাঝে আমি হব নেতা। কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকেই নেতৃত্ব দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, হাল তাদরুনা মিম্মা যালিকা, তোমরা কি জানো কিয়ামতের ময়দানটা কি? ইয়াজমাউল্লাহুল আউওয়ালিনা ওয়াল আখিরিন, ইয়াজমাউল্লাহুন নাসাল আউওয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ। কিয়ামতের ময়দানে পূর্বাপর যত মানুষ আল্লাহ পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ পাঠাবেন, আগে যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষগুলোকে একটা মাঠের মধ্যে আল্লাহ উপস্থিত করবেন। সমস্ত মানুষগুলা কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার পর ইউসমিউহুমুদ দাঈ, একজন আহ্বানকারী তাদেরকে ডাক দিবেন। সব মানুষগুলাকে ডাক দেওয়ার পর, অন্য বর্ণনায় ডাক দেওয়ার পর এদিক সেদিক হবে না, সবাই তার ডাকে সাড়া দিবে। শুধু তাই নয়, দৃষ্টিশক্তি ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, অবস্থা বড় ভয়ঙ্কর হবে। ওয়াতাদনু শামসু, নবীজি বলেন সূর্যটা কাছাকাছি চলে আসবে, তাপ হবে, তাপ, প্রচুর তাপ। ফায়াবলুগুন নাসা মিনাল হাম্মি ওয়াল কারাব, এমন অবস্থা হবে মানুষ ভয়ঙ্কর পেরেশানির মধ্যে পড়বে, চিন্তার মধ্যে পড়বে, কষ্টের মধ্যে পড়বে। মা লা ইউতিকুন, এত কষ্ট, যেই কষ্ট মানুষ সহ্য করার ক্ষমতাও থাকবে না। সব মানুষগুলা কিয়ামতের ময়দানে এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যখন পড়বে, পড়ার পর ওয়ালা ইয়াতাহাম্মালুনা, ধৈর্য করার মতো শক্তি সামর্থ্য থাকবে না, ধৈর্য ধারণ করতেও পারবে না। হাদিসের মধ্যে দুইটা বিষয়। এক নাম্বার, নবী বললেন ভয়ঙ্কর ওই পরিস্থিতি গ্রহণ করার শক্তিও তাদের নাই, আবার এটা যে তারা ধৈর্য ধারণ করে মোকাবেলা করবে সেই ক্ষমতাও তাদের নাই। এক নাম্বার পরিস্থিতি, এটা যে গ্রহণ করব এই শক্তিও নাই। আরেকটা, গ্রহণ যেহেতু করতেই হবে, ধৈর্য ধারণ করার ক্ষমতাও নেই। প্রথম কথা, গ্রহণ করারই ক্ষমতা নেই, কিন্তু গ্রহণ করতেই হবে, পরিস্থিতি গ্রহণ করতেই হবে। তো করার পর আবার ধৈর্য ধারণের ক্ষমতাও নাই, কি করবে তখন? তো অন্য বর্ণনায় আসছে মানুষের শরীর থেকে ঘাম পড়তে থাকবে, ঘাম পড়তে পড়তে কারো পায়ের এই পরিমাণ, কারো, এর বুখারীর বর্ণনা, কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো আবার এমন অবস্থা হবে নাকটা, কান, এই অংশটুকু একবার ঘামের নিচে যায় আবার ওঠে। হাদিস দ্বারা বোঝা যায় যার যেই পরিমাণ অপরাধ ওই পরিমাণ ঘাম। এটার মধ্যে যখন তারা পড়বে, এক দল আরেক দলকে বলবে, এই তোমরা কি দেখতেছো না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, এখন কি করা? এক দল আরেক দলকে বলবে, ইতু আদামা, তোমরা তোমাদের আব্বা আদমের কাছে যাও। ফায়াতুনা আদম, সবাই আদম নবীর কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আবুনা আদম, আপনি আমাদের আব্বা আদম, আপনি হলেন আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি। যেই মানুষের মধ্যে আল্লাহ আপনাকে সর্বপ্রথম মানুষ হিসাবে সৃষ্টি করেছেন, আপনি হলেন সেই আদম। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সর্বপ্রথম নবী, আবার সর্বপ্রথম মানুষ, আবার আপনি আমাদের সবার পিতা।
আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না? আপনার সন্তান আমরা কত বিপদের মধ্যে আছি। সন্তানরা বলবে, আব্বা আমরা যে কি বিপদে আছি আপনি দেখতেছেন না? আলা তানজুরু, আব্বা আপনি কি দেখেন না? প্রথমে বলবে আলা তারা ইলা মা নাহনু ফিহি আব্বা, আপনি কি আমাদেরকে দেখছেন না আমরা কি বিপদের মধ্যে আছি? এই কথা আদম নবীরে বলার পর তারা বলবে, ইশফা লানা রাব্বা, আব্বা আপনি আপনার রবের কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদেরকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে হেফাজত করে কিয়ামতের ময়দানে বিচারের পাল্লা কায়েম করে দেয়। ফয়সালা একটা হওয়ার, যা হওয়ার হবে, এই পরিস্থিতি আর সহ্য করতে পারি না। আব্বা আল্লাহকে বলেন বিচারের পাল্লা কায়েম করতে, বিচার হওয়ার পর যা হবার হবে বিচার করতে বলেন, এই পরিস্থিতি আর সহ্য করতে পারতেছে না। এটা কিন্তু বিচার হওয়ার আগের অবস্থা, বিচারের পাল্লা তখন কায়েম। তো এই অবস্থা যখন হবে, হওয়ার পর আব্বাজান আদম সব শুনবে, শোনার পর তাদেরকে বলবে, ইন্না রব্বি কদ গদিবাল ইয়াওমা গদবা লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলা ওয়া লা ইয়াগদাব বা'দাহু মিসলা। সন্তানদেরকে বলবে, সন্তান আজকে আমার রব এত রাগান্বিত হয়েছে, এর আগে আল্লাহ এত রাগ কখনো হয় নাই, আর আজকের পরে এত রাগ কখনো আল্লাহ হবেও না। আদম নবী বলবে, আজকে আমার রব এত রাগান্বিত, এত রাগ করছে, আজকের আগে এত রাগ আল্লাহ কখনো করেননি, আর আজকের পরে এত রাগ কখনো হবেন না। মনে করেন আজকের দিনটা যে বললো আমগো হুজুর আজকে যে রাগ করছে, এর আগে কোনোদিন এরকম রাগ করে নাই, তাহলে রাগটা কেমন? পরে করবেন কিনা এটা তো আমরা জানি না, কিন্তু নবী আদম বললেন আল্লাহ আজকের আগে এমন রাগ কখনো হয় নাই, আর আজকের পরেও এত রাগ আল্লাহ কখনো হবে না। অতএব তোমরা বুঝে নাও আল্লাহ আজকে কতটা রাগান্বিত। প্রতিদিন এই কথাগুলো একবার চিন্তা করেন, একবার প্রতিদিন চিন্তায় আনেন যে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে এত রাগ করবে, এর আগেও এরকম রাগ হয় নাই, এর পরেও এত রাগ করে নাই, তাহলে রাগটা কেমন না জানি। এই কথা বলার পর আদম নবী বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কত বৈশিষ্ট্য দান করেছেন। মানুষই আদম নবীকে বলবে, খলাকাল্লাহু বিয়াদি, আল্লাহ আপনাকে আপন কুদরতি হাতে বানিয়েছে, ওয়া নাফাখা ফীকা মির রূহি, আল্লাহ আপনার ভিতরে রূহ ঢেলে দিয়েছে, ওয়া আমারাল মালাইকা ফাসজাদু লাকা, অথবা ফাসজাদা লাকাল মালাইকা, আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, নূরের তৈরি ফেরেশতারা আপনি মাটির তৈরি আদমকে আল্লাহ ফেরেশতা দিয়ে সিজদা করাইছে। আব্বা একটু আল্লাহর কাছে সুপারিশ করেন না, আপনি তো অনেক দামি। আদম নবী বলবে, রব এত রাগ, আজকের আগে এরকম রাগ হয় নাই, আজকের পর এরকম রাগ হবেও না। তো আব্বা কি করবো আমরা? আদম নবী কয়, শোনো, আল্লাহ আমাকে বলেছিলেন আমি যেন ওই গাছের ফল না খাই, নাহানি আনিশ শাজারা, আমাকে আল্লাহ নিষেধ করেছিলেন ওই গাছের ফল খাইতে। ফাআসাইতুহু, এই হুকুম পালনে আমার থেকে একটু অন্য রকম হয়ে গিয়েছে। আমি অনুবাদ যা করি ঠিক এটাই মনে রাখবেন। আল্লাহ আমাকে নিষেধ করেছেন এই গাছের ফল খাইতে, আমার থেকে এই নিষেধাজ্ঞার বিষয়টা একটু অন্যরকম হয়ে গিয়েছে। নবীদের শানে অনুবাদ এইভাবেই করা, আমার থেকে একটু অন্যরকম হয়ে গিয়েছে। সাবধান, অন্য কোনো শব্দ নবীদের শানে না বলা, যেটা বেয়াদবি হয়েছে। হ্যাঁ, আল্লাহ নবীদের শানে যা বলার বলবে, কিন্তু আমি আপনি বলতে পারি না। তা আদম নবী এটা বলার পর আদম নবী কয়, আল্লাহ যদি আজকে আমারে বলে তুমি কেন ওই দিন ওই নিষেধাজ্ঞা করার পরেও ফলটা খাইলা, আমি কি বলবো আমি জানি না। নাফসি নাফসি, আমি নিজের চিন্তায় আছি। আদম নবী বলতেছে আমি নিজের চিন্তায় আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা নূহ, আমি ছাড়া তোমরা অন্য কারো কাছে যাও, তোমরা নূহ নবীর কাছে যাও। ফায়াতুনা নূহা, সব মানুষগুলা নূহ নবীর কাছে যাবে। যাওয়ার পর নূহ নবীকে বলবে, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, দুনিয়ার মধ্যে মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে আপনি হলেন সর্বপ্রথম রসুল। রসুল বুঝেননি? শরীয়ত যার মাধ্যমে সর্বপ্রথম শুরু হয়, এর মানে হুকুম আহকাম।
নূহ নবীর আগে পর্যন্ত শিরিক ছিল না দুনিয়ার মধ্যে। শিরিক যখন শুরু হলো তখন শরীয়তের প্রয়োজন দেখা দিল, বিধি নিষেধের প্রয়োজন দেখা দিল। আর ওই শরীয়তের হুকুম আহকাম সম্বলিত শরীয়ত দিয়ে আল্লাহ নূহ নবীকে পাঠিয়েছেন। এই জন্য নূহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম নবী। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে আপনি প্রথম রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আবদান শাকুরা, আপনাকে শুকর গুজার বান্দা আল্লাহ আপনাকে বানিয়েছে। শুধু তাই না, কোরআনেও আল্লাহ আপনাকে আব্দুন শাকুর বলছে যে আপনি অধিক শুকর গুজার বান্দা আল্লাহ। আজকে ইশফা লানা ইলা রব্বিক, আপনি আমাদের জন্য আপনার রবের কাছে একটু সুপারিশ করেন যেন আল্লাহ আমাদেরকে এই পেরেশানি থেকে একটু মুক্তি দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে তোমরা ভালো কথা বলছো, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছিলেন। ফাদাউতু আলা কওমি, আমি ওই দোয়াটা আমার সম্প্রদায়ের বিরুদ্ধে করেছিলাম। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমার সম্প্রদায়কে আমি দিনের বেলা দাওয়াত দিলাম, রাতের বেলা দাওয়াত দিলাম। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই দাওয়াত দিই তারা শুধু আমার থেকে পালায়। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাক, আপনি যদি এদেরকে দুনিয়াতে রাখেন আমার সম্প্রদায় যারা আছে এগুলা সব আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে, এগুলারে রাখা দরকার নাই, ধ্বংস করে দেন। আমার দোয়া আল্লাহ কবুল করেছিলেন, আল্লাহ দুনিয়াতে এমন বড় বন্যা দিয়েছেন, ওই বন্যায় সবগুলারে ধ্বংস করছে। আজকে যদি আল্লাহ আমাকে বলে আমার বান্দাদের বিরুদ্ধে তুমি দোয়াটা কেন করেছিলে? নাফসি নাফসি, আমি আমার টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি, আমি আপনাদেরকে যে কথাটা আজকে বলবো সেটা হলো আপনারা প্রত্যেক দিনে অন্তত একবার হইলেও স্মরণ করেন, নবী নাকি বলবে নাফসি নাফসি, তো আমার কি অবস্থা হবে? কোন নবী যদি বলে আমার চিন্তা আমার চিন্তা, আমার কি হবে আমার কি হবে আমার কি হবে, তো বলেন আমার আপনার কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো বলার পর বলবে ইযহাবু ইলা গায়রি, আমি ছাড়া অন্য কারো কাছে যাও। ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী আল্লাহর খলিল, আল্লাহর নির্বাচিত বান্দা, আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী, তার কাছে যাও। ফায়াতুনা ইব্রাহিম, সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাওয়ার পর তিনি বলবেন, ইব্রাহিম নবীকে সবাই বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন, ওয়া খালিলা, আপনাকে খলিল বানিয়েছেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজের অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইশফা লানা ইলা রব্বিকা, আজকে আপনি আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করেন, কিয়ামতের ময়দানের এই ভয়ঙ্কর পেরেশানি থেকে যেন আল্লাহ আমাদেরকে মুক্তি দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ঠিকই বলছো, তবে ইন্নী ক্বাদ কাযাবতু সালাসা কাযিবাত, দুনিয়াতে আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গেছে যেই তিনটা বিষয় হওয়া উচিত ছিল না। কি বললাম? আমার দ্বারা তিনটা বিষয় এমন হয়ে গিয়েছে যে তিনটা বিষয় হওয়াটা উচিত ছিল না। এই তিনটা বিষয় আমার দ্বারা সংগঠিত হয়ে গিয়েছে দুনিয়ার মধ্যে। এর মধ্যে একটা, আমাকে আমার জাতি বলেছিল মেলায় যাওয়ার জন্য, আমি তাদেরকে বলেছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। কিন্তু আমি সেদিন অসুস্থ ছিলাম না। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবীর এই বলাটা একদম ঠিক ছিল, কারণ ওই অসুস্থ দ্বারা উদ্দেশ্য মানসিক অসুস্থ, শারীরিক অসুস্থ না। আপনাকে কেউ শিরিক করতে বললো আর আপনি বললেন না ভাই আমি অসুস্থ। অসুস্থ মানি যে আমি মানসিকভাবে পেরেশানিতে আছি, কিভাবে শিরিক করি আমি? তাহলে মানসিক পেরেশানি এটা একটা অসুস্থতা। কিন্তু ইব্রাহিম নবীর কাছে মনে হবে যে আমি এটা ওই দিন বলাটা ঠিক হয়নি, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। মুফাসসিরিনে কেরাম বলেন নবীরা যেগুলা বলতেছে সব ঠিক ছিল বলাটা, কিন্তু নবীদের কাছে মনে হবে না আমাদের এটা ঠিক হয়নি। কথাটা কি বুঝে আসছে? তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলেছিলেন।
আরেকটা কি কয়, মেলা থেকে জনগণ আসছে, আসার পর আমাকে ডাকছে, ডাকার পর জনগণ আমারে বলছে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, আমাদের এই খোদাদের সাথে এই কাজটা কে করলো? না, মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, এই কাজ আমাদের খোদাদের সাথে, আমাদের উপাস্যদের সাথে, আমরা যাদের ইবাদত করি এগুলা যারা করেছে তারা জালেম। তো জনগণ বলতেছে কে করতে পারে? তো তারা নিজেরা নিজেরা বলতেছে সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, আমরা শুনেছি এক যুবকের কথা, তার নাম ইব্রাহিম, সে এইগুলারে দেখতে পারে না, সন্দেহ হচ্ছে তাকে সে হতো এই কাজটা করেছে। কি? সবগুলা দেব দেবী ভেঙে প্রধান দেবতা যেটা, এটার কাঁধের মধ্যে কুড়াল ঝুলে রাখছে। তো সবাই বলা বলি করতে লাগলো, এক কাজ করো, ইব্রাহিমকে ডাকো, ফাতু বিহি আলা আয়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, উপস্থিত করো, জনগণ যেন দেখতে পায় আমরা কি বিচার করি ইব্রাহিমের সাথে, এটা যেন সবাই দেখতে পায়, ভবিষ্যতে যেন সবাই সতর্ক হয়ে যায়। তো ইব্রাহিম নবীরা আনছে, আনার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা প্রশ্ন করতেছে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমাদের এই দেবতাগুলোর সাথে? ইব্রাহিম নবী জবাব দেয় বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, ইব্রাহিম নবী এটা বলে নাই যে আমি করি নাই। কি বলছে? এটা বলে নাই যে আমি করি নাই। ইব্রাহিম নবী বললেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, আরে তাদের মধ্যে যে সবচেয়ে বড়টা সে করেছে, তাদের মধ্যে সবচেয়ে বড়টা সে। এবার দেখেন এটার আরেকটা অনুবাদ আছে, তাদের মধ্যে এই বড়টা সে এটা করেছে। দেখেন তাদের মধ্যে কাবীরুহুম হাযা, তাদের মধ্যে যে এই বড়টা সে করেছে, এই বড়টা মানে আমি, মানে ইব্রাহিম নবী নিজে। আরে এইগুলা ওনার সামনে যেগুলা আপনার সাজানো আছে এইগুলার চেয়ে কি ওরা দামি না ইব্রাহিম নবী দামি? তো ইব্রাহিম নবী মান ফাআলাহু কাবীরুহুম হাযা, তাদের মাঝে যে এই বড়টা সেইটা করেছে, এই বড়টা মানে আমি করছি। ইব্রাহিম নবী এখানে একটা কৌশলী জবাব দিয়েছে, তো তারা বুঝে নিয়েছে বড়টা মানে আমাদের বড় দেবতা যে, সেই মনে করছে। ইব্রাহিম নবীর কথা হলো আমি এমন এক জবাব দিব যেই জবাবে আমার ক্ষতিও না হয়, আমারে ভুলও যেন বুঝতে না পারে, আর তাদেরকে যেন উচিত শিক্ষা উচিত জবাব দিয়ে দেওয়া হয়। এটা অনেকে লিখেছেন যে বিষয়টা এটাও হতে পারে। আরেকটা হলো না, সরাসরি যদি এটা বলা হয়, ইব্রাহিম নবী বলেন আরে তোমরা কি দেখে বুঝতেছো না কে করছে? দেখো কার কাঁধে কুড়াল, তো দেখতেছে। তো ইব্রাহিম নবীর টার্গেট হলো তাদেরকে একটা শিক্ষা দেওয়া, কি ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, যারা এই জায়গায় চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে আছে, তোমাদের দেবতা যেগুলো আছে এদেরকে জিজ্ঞাসা করো কারা করছে, তাহলেই তো হয়ে যায়। তারা যদি কথা বলতে পারে তো জিজ্ঞাসা করো। তো এবার এই কথা বলার পর এরাই আবার ইব্রাহিম নবীরে কয় লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না। ইব্রাহিম নবী কয় উফিল লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আফসোস তোমাদের জন্য, আর যাদের ইবাদত তোমরা করো তাদের জন্য আফসোস। এমন জিনিসের ইবাদত করো যারা কথা বলতে পারে না, কি আশ্চর্যের বিষয়, তাহলে ইবাদত কেন করো? তো ইব্রাহিম নবী এই জায়গায় যে কথাটা বলছে, ওনার কাছে মনে হচ্ছে যে আমি যে এই কথাটা বলছি আমার এই কথাটা এইভাবে বলা সঠিক হয় না, এটা ইব্রাহিম নবীর বক্তব্য। উলামায়ে কেরাম বলেন পুরোপুরি ঠিক ছিল ইব্রাহিম নবীর কথা। 3 নাম্বার, ইব্রাহিম নবী আর তার স্ত্রী সারা দুজন রওনা করছে, মিশরের উপর দিয়ে যাইতেছে। সিনান ইবনে ইলওয়ান নামক বাদশাহ তখন মিশরের। এই সিনান ইবনে ইলওয়ান তার একটা অভ্যাস ছিল, সুন্দরী কোনো রূপসী দেখলে তার উপর লোলুপ দৃষ্টি ছিল, তার সাথে অপকর্ম করার চেষ্টা করত বলে নাউজুবিল্লাহ। একজন নবীর বিবি সারা আলাইহাস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী যখন তার স্ত্রীকে নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিলেন, সিনান ইবনে ইলওয়ান নামক সেই বাদশার কানে কে যেন দিয়ে দিল যে একজন সুন্দরী রমণীকে নিয়ে তার স্বামী এদিক দিয়ে যাচ্ছে। বাদশার দরবারে হাজির করা হলো। ইব্রাহিম নবী বলে দিলেন তোমাকে জিজ্ঞাসা করলে তুমি বলবা আমার বোন লাগো।
তো সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাত মন একটু নরম হয়। ভাই বোন, ইব্রাহিম নবীর উদ্দেশ্য ছিল আদমের সন্তান হিসাবে আমি আর তুমি ভাই বোন। কৌশল অবলম্বন করা, ওলামায়ে কেরাম বলেন ওনার কৌশল অবলম্বনটা পুরাপুরি ঠিক ছিল। কারণ একজনের লুলুপ দৃষ্টি থেকে বাঁচার জন্য একটা মেয়ের ব্যাপারে এটা বলে যদি কারো খারাপ চরিত্র থেকে বাঁচা যায়, এই বলাটা দোষের কিছু না। কিন্তু ইব্রাহিম নবীর মনে হবে আমি এটা কেন বললাম। তো এই তিনটা বিষয় ইব্রাহিম নবী কিয়ামতের ময়দানে ওই মানুষদেরকে বলবে, আমি পারবো না, আমি নিজের টেনশনে আছি। ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা মূসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা মূসা নবীর কাছে যাও। ফায়াতুনা মূসা, সবাই মূসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আনতা মূসা কালিমুল্লাহ, আপনি হলেন মূসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে আপনি কথা বলেন। ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমাদেরকে যেন এই অবস্থা থেকে মুক্তি দিয়ে দেয়, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন। মূসা নবী জবাব দিবে তোমাদের বক্তব্য ঠিক আছে, কিন্তু দুনিয়ার মধ্যে এমন একজন মানুষকে আমি হত্যা করেছিলাম, ও মার বিকতলি, যাকে হত্যা করার জন্য আমাকে আদেশ করা হয় নাই, আমি তাকে একটু টাচ করেছিলাম, লোকটা মারা গেছে। আল্লাহ কোরআনে বলেন ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা নবী একজন এটা ঘুষি দিয়েছিল, মরে গেছে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমারে মারতে বলে নাই আল্লাহ, কিন্তু আমি ঘুষি দিছি, মরে গেছে। আমি চিন্তা করি আল্লাহ জানি কেমন ঘুষি ছিল, ঠিক না? ঘুষি দিছে, মরে গেছে। তো এখানেও আবার লম্বা আলোচনা আছে যে ওনার ওইটা ঠিক ছিল কিনা। ওলামায়ে কেরাম লিখেছেন পুরাপুরি ঠিক ছিল, সে ছিল জালেম। জালেমকে শুধু একটু প্রতিবাদ করতে গিয়ে এমনি একটা আঘাত করছে, এক আঘাতে মরে গেছেন, কি করা। তো মূসা নবী বলবে নাফসি নাফসি, আমি টেনশনে আছি এই বিষয় নিয়ে, আল্লাহ যদি আমারে ধরে ফেলে। তাহলে দেখেন নবীগণ তাদের এক একটা বিষয় যেটা তাদের কাছে মনে হচ্ছে এটা আমার সঠিক হয় না, এটা নিয়ে টেনশনে। আমার আপনার অসংখ্য অগণিত এমন ভুল আছে, তাহলে কি পরিমাণ টেনশন হওয়া দরকার। মূসা নবী বলবে ইযহাবু ইলা গায়রি ইযহাবু ইলা ঈসা, আমি ছাড়া অন্য কারো কাছে যাও, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী আল্লাহর একজন কুদরতি সৃষ্টি, বাবা ছাড়া মায়ের পেট থেকে আল্লাহ ঈসা নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন। ফায়াতুনা ঈসা, সবাই ঈসা নবীর কাছে যাবেন, যাওয়ার পর বলবেন আপনি হলেন ঈসা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা, মানে আল্লাহ বলেছেন কুন, আল্লাহ বলেছেন হও। এইভাবে আপনি দুনিয়ার মধ্যে হয়ে গিয়েছেন। আপনার বাবা ছিল না, বাবা ছাড়াও যে আল্লাহ সন্তান দিতে পারেন এই ক্ষমতাটা আল্লাহ দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন। ঈসা নবীকে বলবে ইশফা লানা ইলা রাব্বিকা, ঈসা পয়গম্বর আমাদের জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। ঈসা নবী জবাব দিবে আমার জাতিকে আমি শিরিক করতে বলি নাই, আমার জাতি আমারে তিন খোদার এক খোদা বলছে। তিন খোদার এক খোদা, আমি এক খোদা, আমার আম্মারে বলছে আরেক খোদা, ফেরেশতাদেরকে বলছে আরেক খোদা। আবার কোনো কোনো ভাবে আমারে বলছে এক খোদা, আম্মারে বলছে আরেক খোদা, আর আল্লাহ আরেকজন, মানে এই তিন খোদার এক খোদা বলছে আমারে। সালিসু সালাসা বলছে আমারে, তারা বলছে আমি তিন খোদার এক খোদা, নাউজুবিল্লাহ। আমি এগুলা তাদেরকে কখনোই বলি নাই। আমি চিন্তা করতেছি এগুলো আমার বিরুদ্ধে কি ধরনের অভিযোগ করলো, তো আমি টেনশন করতেছি আল্লাহ এরা যে আমার বিরুদ্ধে অভিযোগ করলো, এখন আমি কিভাবে জবাব দিব। তো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কেউ কেউ লেখেন যে উনি এই পেরেশানিতে থাকবে। আরেকটা পেরেশানি কি, ঈসা নবীর সামনে তার জাতিকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমরা আমার সাথে শিরিক করেছিলা কেন? এরা বলবে ঈসা নবী কইছে। ঈসা নবীর আল্লাহ ডাক দিবে, ডাক দেওয়ার পর বলবে আপনি বলছেন। তাফসীরের কিতাবে আসছে ঈসা আলাইহিস সালাম এটা শুইনা ওনার মাথার চুলগুলা খাড়া হয়ে যাবে, রাগে, মানে রাগে খাড়া হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম সবাইকে বলবে দেখো এখানে সেখানে গিয়ে কোনো লাভ নাই, চলো এক জায়গায় নিয়ে যাই তোমাদেরকে। সুবহানাল্লাহ। তাহলে সব নবী পাঠায়া দিছে, ঈসা নবী নিয়ে গেছে। বুঝেন নাই? সব নবী পাঠিয়ে দিছেন, ঈসা নবী নিয়ে গেছেন। কারণ ঈসা নবীর পরে আমাদের নবীর মাঝখানে আর নবী নেই। ঈসা আলাইহিস সালাম বললেন আমার সাথে চলো সবাই।
সবাই রওনা করছে, গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবাই উপস্থিত হয়। সবাই ডাক দিয়ে বলবে, হাবিব ইশফা লানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। নবীজি বলবেন, ফান্তালিকু ফাআতি তাহতাল আরশ, আমি রওনা করব, আরশের নিচে যাব, ফাআকাউ লিরাব্বি সাজিদা, আরশের নিচে গিয়ে আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব। সিজদায় পড়ার পর সিজদা দিয়েই থাকবো। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, মাথা উঠান, সাল তু'তা, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে, দোয়াটা করেছে, করা মাত্রই কবুল হয়ে গিয়েছে দুনিয়াতে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা বুদ্ধি খাটায়া দুনিয়াতে করি নাই, আমার উম্মতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে উম্মতের জন্য ওই দোয়াটা করব এবং কবুল করাই নিব। সুবহানাল্লাহ, আমি তো দুনিয়াতে করি নাই। তো সব নবীরা দোয়াটা করে ফেলেছে, আমাদের নবী করে নাই। নবীজি বলবে, বলার পর কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর মিজানের পাল্লা আল্লাহ কায়েম করবেন, মিজান কায়েম করবেন, আমল নামার পাল্লা। আল্লাহ বলেন, ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি মিজান কায়েম করব, আমি ওজনের পাল্লা কায়েম করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য পরিমাণ অবিচার করা হবে না। মিজানের পাল্লা কায়েম হবে, কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর কিয়ামতের ময়দানে আমার আপনার ভালো আমল খারাপ আমলের 4 ধরনের সাক্ষী হবে। জোরে বলেন, কয় ধরনের? 4 সাক্ষী হয়ে যাবে, 4 জন সাক্ষী, 4 ধরনের সাক্ষী। মনে রাখেন সহজে। 1 নাম্বার জমিন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার ফেরেশতা, বলেন 2 নাম্বার। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার। 4 নাম্বার বলবো আল্লাহ। এই সাক্ষী থেকে কেউ বাঁচবেন না। 4 নাম্বার এবং প্রধান সাক্ষী আল্লাহ। এইখানেই মায়া দয়া পাইতে পারেন, কিন্তু অন্য জায়গায় যারা সাক্ষী দিবে একদম কোনো ছাড় নাই। 4 ধরনের সাক্ষীর কথা মাথায় রাখেন। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার প্রধান সাক্ষী আল্লাহ। মনে থাকবেনি কথাগুলা? তো এবার বিস্তারিত শোনেন। 1 নাম্বার সাক্ষী জমিন। জমিনের মধ্যে এই আজকে মসজিদ থেকে বের হওয়ার পর আমি আপনি যখন হাঁটবো, এখন থেকে চিন্তা করবেন জমিনের উপর হাঁটতেছি। আরিফ বিন হাবিব বলে গেল আজকে কোরআনে নাকি আছে যে জমিন হবে আমার সাক্ষী কিয়ামতের মাঠে। আজকে থেকে যতবার হাঁটবো অন্তত কিছু সময় চিন্তা করব, জমিন আমার সাক্ষী।